বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর একটি ভিডিও শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি চালাতে দেখা যায়। 5 আগস্ট আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছাড়েন। এই ঘটনার পর থেকে শেখ হাসিনা, শামীম ওসমান ও অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সরকার পতনের পর শামীম ওসমান ও তার সহযোগীরা আত্মগোপনে চলে গেছেন। ১৯ জুলাই চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালায়। ভিডিওতে দেখা যায় শামীম ওসমানের বাহিনী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে শহরের ডিআইটি এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। তার শ্যালক ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটুও গুলি চালাচ্ছেন। ভিডিওতে আরও দেখা যায় শামীম ওসমানের পেছনে ডিবিসি নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ এবং তার পেছনে পিস্তল হাতে থাকা ব্যক্তিরা গুলি ছুটছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার ছেলে রিয়ানও এই গ্রুপের অংশ হিসেবে গুলি চালিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিডিওতে উপস্থিত না থেকেও গুলি চালানোদের মধ্যে শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরি ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও অন্যান্য নেতাকর্মীও ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, অস্ত্রের মহড়া দিয়ে গুলি করার ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। লাইসেন্সকৃত বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।